নির্বাচন কমিশনের সর্বশেষ প্রতীক তালিকায় শাপলা কলি প্রতীকের সংযোজন রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রতীক দাবিতে অনড় ছিল সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অবশেষে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতীকটি যুক্ত হয়, যা এনসিপির জন্য একটি বড় রাজনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ইসির পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল পূর্ববর্তী তালিকায় প্রতীকটি না থাকায় শাপলাকলি দেওয়া সম্ভব নয়, কিন্তু এক মাসের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে কমিশন রাজনৈতিক বাস্তবতা ও নতুন শক্তির উত্থানকে বিবেচনায় নিয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির উত্থান হয়। তাদের প্রতীক দাবি ছিল এই আন্দোলনের প্রতীকী ধারাবাহিকতা, যা এখন নির্বাচনী প্রতীকের মাধ্যমে সরকারি স্বীকৃতি পেল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন প্রতীক সংযোজন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক রূপান্তরের অংশ। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতীক বরাদ্দে এই পরিবর্তন নতুন শক্তিগুলোর জন্য রাজনৈতিক দরজা খুলে দিচ্ছে। এনসিপি নেতারা বলছেন, এটি আমাদের আন্দোলনের স্বীকৃতি, আমরা জনগণের প্রতীক আদায় করেছি। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে প্রতীক তালিকা হালনাগাদ করা নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে পর্যবেক্ষকদের মতে এই প্রতীকের অন্তর্ভুক্তি বাংলাদেশের নির্বাচন রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের প্রতীকী বার্তা বহন করে। শাপলাকলি হয়তো আগামী নির্বাচনে শুধু একটি প্রতীক নয়, এটি হতে পারে পরিবর্তনের প্রতিচ্ছবি।